মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, কুরবানির ইতিহাসও ততই প্রাচীন। যখন থেকে মানব সভ্যতার সূচনা হয়েছে তখন থেকে কুরবানির সূচনা হয়েছে। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উক্ত ব্যাপারে আলোচনা করেন। وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। রব্বে কারীম বলেন, আপনার উম্মত যখন কুরবানি করবে তাদের কাছে যেন কোনো প্রশ্ন না জাগে, তাদের উপর যেন তাদের মনে যেন কোনো ধরনের সংশয় সৃষ্টি না হয়, এই জন্য আপনি তাদেরকে বলে দেন যে এই কুরবানির ইতিহাস, কুরবানির প্রচলনটা হযরত আদম আলাইহিস সালাম থেকে সূচনা হয়েছে। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস যত প্রাচীন, কুরবানির ইতিহাসটাও তত প্রাচীন। আল্লাহ তাআলা বলেন, وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম। প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানি করার নিয়ম ছিল, যাতে করে তা কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলা জিকির আজগার করতে পারে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারে। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা কুরবানির প্রচলন রেখেছিলেন। তবে হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কুরবানির প্রচলনটা কিভাবে ছিল সেই ব্যাপারে স্পষ্ট কোরআন ও হাদিসের মধ্যে বর্ণনা করা যায় না, বর্ণনা কোনো পাওয়া যায় না। বর্তমানে যে প্রচলিত কুরবানি আছে এটা ইতিহাস, এটা মূল ঘটনা আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম আছেন, সমস্ত আম্বিয়া কিরামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন। তো এই সমস্ত আম্বিয়া কিরামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন উল্লেখযোগ্য, যার পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় প্রত্যেকটা পরীক্ষার ব্যাপারে বর্ণনা করেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তিনি ওয়াদা করেছিলেন যে আপনাকে আমি যে পরীক্ষাগুলো দিতেছি, আপনি যদি এই পরীক্ষাগুলোর মধ্যে উত্তীর্ণ হন, অবশ্যই আপনাকে আমি জাতির নেতা হিসেবে ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। রব্বে কারীম বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন পরীক্ষার মধ্যে উপনীত করলাম, সমস্ত পরীক্ষার মধ্যে যখন তিনি পাস করলেন, আমি তাকে ঘোষণা করে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আপনাকে সমস্ত মানুষের নেতা হিসেবে ঘোষণা করে দিলাম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরত করতে বললেন, প্রথমে ইরাক থেকে মিশর, মিশর থেকে আবার মক্কায়। যখন তার বয়স 86 বছর, এমন সময় আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তার জন্ম দিলেন। তার ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। মক্কার ভূমি, কোনো গাছপালা নাই, কোনো মানুষ নাই। এমন একটা সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, হাজর আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে এই গ্রাম ভূমিতে যেন তিনি রেখে যায়। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন, সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উক্তিটা তিনি বর্ণনা করে বলেন, আমি যখন তাকে
সন্তান রেখে যাওয়ার কথা বললাম, তিনি আর কোনো কাল বিলম্ব না করে আমার কাছে দোয়া করলেন। রব্বানা ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আয় আল্লাহ, আপনি যখন আমাকে আদেশ করলেন আমার সন্তান স্ত্রীকে এখানে রেখে যাওয়ার জন্য, আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন, আমি তাদেরকে এমন একটা স্থানের মধ্যে রেখে গেলাম যেটা অনাবাদী, যেই ভূমিটা এখন পর্যন্ত আবাদ হয় নাই, মানুষের কোনো বসবাস নাই, এমন একটা জায়গার মধ্যে আপনি তাদেরকে রেখে যাইতে বললেন, আমি রেখে গেলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। ওই অবস্থায় যখন ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে হতে যখন 13 বছর উপনীত, ইব্রাহিম আলাইহিস সালাম লাগাতার 3 দিন স্বপ্ন দেখলেন ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছেন। যখন 3 দিন লাগাতার স্বপ্ন দেখলেন, তিনি নিশ্চিত হয়ে গেলেন এটা মহান আল্লাহ তাআলার আদেশ। সন্তানকে এসে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আদরের সন্তান, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাঈল আলাইহিস সালাম এমন একটা উত্তর দিয়ে দিলেন যে উত্তরটা পৃথিবীর বুকের মধ্যে একটা ইতিহাস হয়ে রয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম উত্তর দিলেন 13 বছর বয়সে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি এই কাজটাই সম্পাদন করেন যে কাজে আপনি আদিষ্ট হয়েছেন। আপনার রব, আমার রব যে কাজটা করতে আপনাকে আদেশ করেছে, আপনি ওই কাজটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমি এই কাজের ব্যাপারে সম্পূর্ণ ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ, সম্পূর্ণ ধৈর্য ধারণ করব। তাফসীরে কুতুবির মধ্যে উক্ত আয়াতের ব্যাখ্যা বর্ণনা করেন, যখন ইসমাঈল আলাইহিস সালামকে এই প্রস্তাব দেওয়া হলো, তিনিও রাজি হয়ে গেলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে জবাই করার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, প্রথমে আপনি শরীরটাকে ভালোভাবে ধারালো করে নেন, আমাকে চিৎ করে না শুয়ে বরং আপনি আমাকে উপর করে শুয়ে দেন, আমার চেহারাটা যেন নিচের দিকে থাকে। আপনি আপনার চোখটা কোনো একটা রুমাল দিয়ে বেঁধে নেন এবং গায়ের মধ্যে যেই জামাটা আছে সেই জামাটাও আপনি খুলে ফেলেন। তাফসীরে কুতুবের মধ্যে বর্ণনা করে, ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বলতেছিলেন, আপনি আমাকে উপর করে শুয়ে দেন। এমনও হতে পারে যখন আপনি জবাই করতে যাবেন, আমার চেহারা দেখে আপনি জবাই করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছে সেই আদেশটা আপনি পালন করতে পারবেন না। আপনি আপনার চোখ দুটো বেঁধে ফেলেন, তার কারণ আপনার চোখ যখন আমাকে দেখবেন, এমনও হতে পারে আপনি আপনার রবের আদেশটা পালন করতে পারবেন না। আবার বললেন, আপনার গায়ের জামাটাও খুলে ফেলেন, তার কারণ হতে পারে আপনি যখন জবাই করবেন আমার শরীরের রক্তটা আপনার জামায় লেগে যাবে। এই জামাটা যখন আমার মা দেখবে, আমার মা সহ্য করতে পারবে না, আপনি বড় কষ্টের সম্মুখীন হবেন। তাফসীরে কুতুবির মধ্যে বর্ণনা করেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন পরিপূর্ণ জবাইয়ের জন্য প্রস্তুত, আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়া নুদিয়া আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, তোমাকে আমি যে আদেশ করেছিলাম, আমি তোমাকে যেই ব্যাপারে আদেশ করেছিলাম এটা তুমি সত্যায়ন করে ফেলেছ। ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আপনার স্বপ্নটাকে আপনি সত্যায়ন করে ফেলেছেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা আপনার রবের পক্ষ থেকে একটা বিশাল একটা পরীক্ষা ছিল আপনার জন্য। সেই পরীক্ষায় আপনি পাস করেছেন।
আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইসমাঈল আলাইহিস সালামকে আমি দুনিয়ার জন্য রেখে দিলাম, ইতিহাস স্বরূপ রেখে দিলাম, এবং ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমি জান্নাত থেকে একটা কুরবানি করার জন্য একটা দুম্বা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনাহু লিল আখিরিন। আর এই কুরবানির প্রচলনটা আমি পরবর্তী উম্মতের জন্য আমি বিধান স্বরূপ করে দিলাম। সুবহানাল্লাহ। এই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস, যেটা কোরআনের মধ্যে পাওয়া যায়।